টমেটো দিয়ে আচার ভাবা যায়? আজকে বানিয়েছি দুর্দান্ত স্বাদের এই টমেটোর আচারটা। যদি সময় থাকে তাহলে দেখে নেন। ভীষণভাবে বানানোটা সহজ আর খাইতে দুর্দান্ত স্বাদের। বেশ কয়টা টমেটো কেটে মেবি এখানে হাফ কেজির চাইতে একটু বেশি, প্রায় 1 কেজি হবে অথবা 3 পোয়া হবে, একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এর সাথে যে সমস্ত উপকরণ লাগছে সেগুলো একে একে দিয়ে নিচ্ছি। রসুন পরিমাণ মতো, আর শুকনা মরিচ, আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে তেঁতুলের কাঠ। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার এই সমস্ত উপকরণটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে নেয়ার একটাই কারণ, যখন এই টমেটোটাকে আমি ব্লেন্ড করব তখন এগুলো একদম একেবারে মিহি ব্লেন্ড হয়ে যাবে, যেটা ছাকার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন, একদম সিদ্ধ করে তারপরে তার পানিটাকে শুকিয়ে ফেলবো। তাতে করে রান্না করার সময় যখন তেলে দিব তখন বেশিক্ষণ আর কষ্ট করতে হবে না। আমি টমেটোর যে সমস্ত পানি ছিল সেগুলোকে শুকিয়ে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়ে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখেন, থকথকা একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার এটাকে বেশ মিহি একটা ব্লেন্ড করে নিব। বেশি কষ্ট করতে হয় না, কিন্তু যদি একটু কি থাকতো, দানা দানা থাকতো, তাহলে ছাকার প্রয়োজনীয়তা পড়তো। দিলাম কালো জিরা ফোড়ন আর একটু গরম মশলা। এবার মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব। আগে প্রথমে টমেটোর আচারটা ঠিক তেঁতুলের যে নরম আচার থাকে না, সেই আচারের মতোই হয় খাইতে। এখানে যেহেতু অনেকগুলো তেঁতুল দিয়েছি সেহেতু একটু চিনিটা বেশি লাগবে, আর লবণটাও পরিমাণ মতো, মানে লবণটাও একটু বেশি লাগবে। টকের জন্যে এই স্বাদটা মানে খুব বেশি একটু লবণেরও প্রয়োজন হয়, চিনিরও প্রয়োজন হয়। 5 ফোড়ন আগেই গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, সাথে চিলি ফ্লেক্স। বেশ ভালো করে এবার আস্তে আস্তে করে এটাকে রান্না করে নিব। যখন দেখবেন আচারে একটা আঠালো ভাব চলে এসেছে, সেটা তো যারা আমরা রান্নাঘরে কাজ করি, যারা রান্নাবান্না করি, আমরা বুঝতেই পারি। দেখবেন যখন একদম ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে আপনার আচারটা রেডি। আমার এই আজকের টমেটোর আচার বানানোর আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ট্রাই করবেন। টমেটোর দাম যেহেতু এখন সস্তা, বানিয়ে রাখাই যায়। পরবর্তীতে আপনারা এটাকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাইতে পারবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।